তো আপনার এসেছেনই আপনার গতকালকেও তিনি আপনার হসপিটালে গিয়েছেন, ওনার অসুস্থ মাকে হসপিটালে দেখেছেন। তারপর আবার এখানে এসেছেন, যেখানে উনি বেড়ে উঠেছিলেন, এই বাড়িতেই উনি বেড়ে ওঠা ওনার। পরবর্তী আবার উনি ম্যাডামের কাছে আপনার গুলশান বাসায় চলে গিয়েছিলেন ফেরোজাতে। আজকে আবার উনি হসপিটালে গেছেন, হসপিটালে গিয়ে সন্ধ্যা 6টার পরে ওনার আম্মাকে নিয়ে আপনার সৈয়দা ইকবাল মানু, উনি তো একদিন অসুস্থ ছিলেন স্কোয়ার হসপিটালে, সেখান থেকে নিয়ে এসছেন এখানে। এখন আন্টি মানে ডক্টর জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মারু, তিনি ভালো আছেন। আর ডক্টর জুবাইদা রহমান তো আপনার নিঃসন্দেহে খুবই উৎফুল্ল, খুশি। অনেকদিন উনি ওনার মাকে দেখতে পারেননি, আজকে বেশ প্রায় 7-8 বছর পরে তিনি ওনার মার সান্নিধ্যে এসছেন এবং অসুস্থ মা মোটামুটি সুস্থ হয়েছেন। ওনাকে নিয়ে তিনি এই বাসায় এসছেন, এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন, তারপরে হয়তো তিনি আবার গুলশান ফেরত যাবেন। সম্ভাবনা আছে, সম্ভবত তিনি না ওনার মায়ের বাসা তো এটা তো ওনার মায়ের বাড়ি, তাই না? উনি তো এখানকারই বাসিন্দা, স্থায়ী বাসিন্দা। বিএনপির কোনো দায়িত্ব আমার কাঁধে না, আমি বিএনপির আন্তর্জাতিক সম্পাদক, আমি এই এলাকাতে রাজনীতি করি। আর তাছাড়া আমি ওনাদের প্রতিবেশী, আমার বাসা 1 নম্বর রোডে, তো সেই হিসেবে মনে করেন যে একটু আসা যাওয়া বেশি, এইটুকু। আপনি কতটুকু উচ্ছ্বসিত? অফকোর্স, নিঃসন্দেহে। দীর্ঘদিন উনি আন্টি অসুস্থ, উনি মায়ের মতন, ওনার মতো মহিষী মানুষ হয় না। ওনার মতো মানুষ যিনি প্রায় 40 লাখ অসহায় ছাত্রছাত্রীদেরকে, ছিন্নমূল ছাত্রছাত্রীদেরকে লেখাপড়ার সুযোগ করে দিয়েছেন। ওনার সেই সুরভি প্রতিষ্ঠান যেখানে মনে করেন যে আপনার বড় একটা একতলা ভবন আছে ওখানে। অন্যরা হলে এখানে আপনার কমার্শিয়াল বিল্ডিং করতেন, কয়েকশো কোটি টাকা আপনার কাউকে না কাউকে আপনার দিতে পারতেন, উনি তা করেননি। এই ভদ্র মহিলা তার সারাটা জীবন সংগ্রাম করে যাচ্ছেন অসহায় মানুষদেরকে সহায়তা দেওয়ার জন্য। উনি যখন অসুস্থ হলেন তখন আমার নিজের কাছেও মনে হয়েছিল যে আমার মার থেকেও উনি বেশি আমার কাছে মনে হয়। আমি নিজেই এখানে প্রতিদিন আমি এসেছি, হসপিটালে গেছি বা যেটাই হোক না কেন, তো উনি একটু সুস্থ হয়ে উঠেছেন এবং ইনশাল্লাহ উনি অবিলম্বে উনি পুরোপুরি সুস্থ হবেন। সেটা আমার জন্য খুব বড় একটা বিষয় হবে। আর ডক্টর জুবাইদা রহমানের জন্য তো সেটা অনেক বড় বিষয়, নিঃসন্দেহে। ওনার তো মা, তো সেদিক থেকে আমরা সবাই ওনার জন্য দোয়া চাই। ওনাদের সমস্ত না ম্যাডামের তো সেটা তো আমি জানি না, আমি আপনার যেহেতু জানি না আমি সেটা বলতে পারবো না। উনি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ উনি আগের থেকে অনেক সুস্থ আছেন, তাই না? উনি গাড়ি থেকে হেঁটে উনি বাসায় প্রবেশ করেছেন, তাই না? তো সবাই ওনার জন্য দোয়া করবেন, ম্যাডামের জন্য দোয়া করবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেবের শাশুড়ি সৈয়দা ইকবাল বানু, ওনার জন্য দোয়া করবেন। ডক্টর জুবাইদা রহমান সহ পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া করবেন, এটাই আমরা প্রত্যাশা। অত্যন্ত আনন্দিত আছেন নিঃসন্দেহে। উনি তো আমি তো বললামই, এতটা বছর পর উনি ওনার মাকে দেখতে পেয়েছেন, অসুস্থ মায়ের অন্তত একটু সেবা শুশ্রূষা করতে পারছেন। যে বাড়িতে ওনার জন্ম, যেখানে ওনার বেড়ে ওঠা, মানে স্কুল জীবন, ওনার ঢাকা কলেজ জীবন, ঢাকা মেডিকেল, এই ঢাকাতে উনি লেখাপড়া করেছেন, তাই না? সেই শহরে ফিরে এসছেন এবং এই বাড়িতে উনি বড় হয়েছেন। এটা তো ওনার জন্য একটা বড় একটা অনেক বড় উচ্ছ্বাস, অনেক বেশি সুখের একটা বিষয়। চিকিৎসা শেষে ম্যাডাম দীর্ঘদিন পরে দেশে ফিরেছেন, দেশে ফেরার পর কি নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন কিনা আলাদা করে? নেতাকর্মীদের সঙ্গে এখনো পর্যন্ত উনি সাক্ষাৎ করেননি। দলের সিনিয়র নেতারা যারা আছেন, স্ট্যান্ডিং কমিটির নেতারা, তারা তো ওনাকে আপনার রিসিভ করেছেন। এর মধ্যে আমি জানি না যে আজকে কারোর সঙ্গে, উনি মাত্র তো এসছেন, উনি তো জার্নি করে এসছেন, উনি তো নিজে দীর্ঘদিন অসুস্থ ছিলেন, একটা লম্বা জার্নি করে এসছেন, সুসংগত কারণে একটু বিশ্রাম তো প্রয়োজন।